আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই, উইংস আর পরিবেশ থেকে বেশ কিছু পড়ে নেব। দেখো, এর আগে যা যা পড়ানো হয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পাবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাকে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, অ্যাক্টিভিটি 11-এ আমাদের কি বলেছে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে বলেছে রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব এ টাইগার। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। বাঘ সম্পর্কে 5টা বাক্য লিখতে দিয়েছে, একটা আমরা করেই দিয়েছি, তাহলে তো খুবই সোজা হলো, আমাকে 4টে করলেই হয়ে যাবে। দেখি ফার্স্টেড কী বলেছে। এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল। বাঘ একটা বন্য জন্তু, আমরা তো সবাই জানি, তাহলে বাকি 4টি কি করতে হবে? বাঘটাকে দেখলেই বুঝতে পারবো। বাঘের গায়ে আমরা কি জানি, কালো হলুদের ডোরা কাটা দাগ থাকে। ডোরা ইংরেজি হচ্ছে স্ট্রাইপস, STRIPS, সেটা বললেই হয়ে যাবে। আমি একটা লিখে দিচ্ছি, তোমরা বুঝে নাও। ইট হ্যাজ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্ট্রাইপস অন ইটস বডি। আর কি, চোখ কান থাকে তো, লেজও থাকে তো, সেটাকে ইংরেজিতে বলে দিই। ইট হ্যাজ 2 ears, 2 eyes, 4 legs অ্যান্ড এ টেল। হয়ে গেল, বাঘের ডেসক্রাইব বর্ণনা দেওয়া হচ্ছে। আচ্ছা, বাঘ কোথায় থাকে বলো তো? গভীর অরণ্যে থাকে, সেটা একটু ইংরেজিতে বলে দিই। উই ক্যান সি এ টাইগার ডিপ ইন দ্য ফরেস্ট অ্যান্ড ইট ওয়ান্টস টু স্টে অ্যালোন। বাঘ গভীর অরণ্যে থাকে এবং একা থাকতে পছন্দ করে। হলো, তারপর নাম্বার 5টা বলে দিই। নাম্বার 5, বাঘের ডাক বা বাঘের বাচ্চা এই সম্পর্কে একটু বলে দিই, তাহলে তো সব কটাই হয়ে যাবে। দ্য সাউন্ড অফ টাইগার ইজ কল্ড রোর, ROAR, বানানটা যেন ভুল না হয়। তারপরে অ্যান্ড বেবি অফ টাইগার ইজ কল্ড কাব, CUB, কাব। ভালো করে তোমরা দেখবে বানানগুলো। বাঘের ডাক হচ্ছে রোর, বাঘের বাচ্চাকে কাব বলা হয়। দেখো খুব ভালো করে 11 এটা কিন্তু বুঝিয়ে দেওয়া হলো, কোনো সমস্যা থাকার কথা নয়। তবুও বলছি, যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে। এবারে 11B এর দিকে যাই। 11Bটা বেশ মজার খেলা দিয়েছে মনে হচ্ছে। মেক এ নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার। একটা করে লেটার তোমাদের সামনে যোগ করতে বলেছে, সেখান থেকে একটা নতুন শব্দ হবে। দেখো আমি বলছি, তোমরা বুঝতে পারবে। প্রথমটা দেখি, রিং, RING রিং। তারপরে কি করব, SING সিং মানে গান করা, KING কিং, কিং মানে রাজা, আর WING উইং, উইং মানে ডানা। পাশে চলে আসি গোল্ড, গোল্ড মানে তো সোনা। আর কি হবে, HOLD হোল্ড, হোল্ড মানে ধরে থাকা। COLD কোল্ড, কোল্ড মানে ঠান্ডা। আর BOLD বোল্ড মানে খুব সাহসী, তাই তো? তারপরে চলে আসি নেক্সট, NEST নেক্সট। কী হবে, BEST বেস্ট, সব থেকে ভালো। তারপরে REST রেস্ট, একটু বিশ্রাম করা। তারপরে TEST টেস্ট, টেস্ট মানে পরীক্ষা। ঠিক আছে, এইভাবেই অ্যাক্টিভিটি 11A শেষ করে ফেললাম। তাহলে 11Bটা শেষ করলাম, তাহলে 12B এর দিকে যাই আস্তে আস্তে। দেখা যাক 12Bটা কী আছে। 12Bটা ক্রসওয়ার্ড রয়েছে। আচ্ছা, ছবি দেখে তোমাদের নামগুলো বলতে বলেছে। দেখো, এটা একটুখানি ভালো করে তোমাদের বুঝতে হবে। কি রয়েছে, ডাউনওয়ার্ড মানে ওপর নিচে। আর কি রয়েছে, অ্যাক্রস মানে পাশাপাশি। নাম্বার 1টা কী হবে, দেখো কিসের ছবি, সাইকেল, CYCLE। প্রতিটা বক্সের মধ্যে একটা করে লেটার বসবে। নাম্বার 2 এর ডাউনওয়ার্ডস কী আছে, কি ওটা, ট্রেন না ট্রাম? আচ্ছা, ওটা ট্রাম, TRAM, ট্রাম হবে। নাম্বার 3 ওপর থেকে কী হবে, দেখো BOAT, বোট, নৌকা। হয়ে গেল 1 2 3। 4 অ্যাক্রস কী আছে, 4 কোথায়, 4 অ্যাক্রস, এটা ট্রেন বোঝাই যাচ্ছে, TRAIN, ট্রেন। প্রতিটি বক্সে একটা করে লেটার বসবে। লাস্টে কী আছে, নাম্বার 5, কার, CAR। দেখো সবকটাই খুব ভালো করে বুঝিয়ে দেওয়া গেল। বিতে কি রয়েছে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ট্রেন অর ট্রাম। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। আচ্ছা, ট্রেন সম্পর্কে বা ট্রাম সম্পর্কে 4টে সেন্টেন্স লিখতে বলেছে, নিচে কিছু হেল্প বক্স দিয়েছে, সেখান থেকে সাহায্য নিতে পারো।
আমি একটু তোমাদের সাহায্য করছি, দেখো তোমরা নিজের মতো করে লিখতে পারো, আমি আমার মতো করে বলে দিচ্ছি। কি হবে? এ ট্রেন ইজ এ লার্জ পাবলিক ট্রান্সপোর্ট রানস অন মেনি হুইলস। নাম্বার 1 সেন্টেন্স এরকমভাবে লিখতে হবে, একটা ট্রেন হচ্ছে বিরাট বড় একটা পাবলিক ট্রান্সপোর্ট যেটা অনেকগুলো চাকার সাহায্যে চলে। নাম্বার 2 লিখবে কি? সাম ট্রেনস রান বাই কোল, ডিজেল, সাম বাই ইলেকট্রিসিটি। কিছু ট্রেন কয়লা ডিজেলে চলে, কিছু ট্রেন ইলেকট্রিকের সাহায্যে চলে। নাম্বার 3 কি আছে? এ ট্রেন হ্যাজ মেনি কম্পার্টমেন্টস, অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে। ওকে, তারপর নাম্বার 4 কি আছে? নাম্বার 4 হবে ট্রেন মুভস অন দ্য স্টিল হাইওয়ে অর ট্রেন লাইন, ইটস কল ট্র্যাক। একটা ট্রেন শক্ত স্টিলের রাস্তায় চলে, যেটাকে রেল লাইন বলে তাকে ট্র্যাক বলে। দেখো ট্রেন সম্পর্কে 4টে সেন্টেন্স আমি বুঝিয়ে দিলাম। এবার ট্রাম সম্পর্কে বলে দিই। দেখো ট্রাম সম্পর্কে যদি বলতে হয় কেমনভাবে বলা যেতে পারে? এ ট্রাম ইজ এ লাইট রেল পাবলিক ট্রান্সপোর্ট রান অন ফিউ হুইলস। ট্রেনের মতোই ট্রামটা একটা ছোট্ট পাবলিক ট্রান্সপোর্ট যেটা কয়েকটা চাকার সাহায্যে চলে। ইলেকট্রিসিটি ইজ নিডেড টু রান দ্য ট্রেন। আচ্ছা, ট্রামটা চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয়। ইট হ্যাজ ফিউ কম্পার্টমেন্ট, 2-3টে কম্পার্টমেন্ট থাকে। আচ্ছা, লাইক ট্রেন ইট অলসো মুভস অন ট্র্যাক কল্ড ট্রাম লাইন। আচ্ছা, ট্রেনের মতো ট্র্যাক থাকে যাকে ট্রাম লাইন বলে, যার উপর দিয়ে ট্রামগুলো যায়। দেখো ট্রেন সম্পর্কে ট্রাম সম্পর্কে 8টা সেন্টেন্স বলে দেওয়া হলো, তোমরা ভালো করে দেখে নিও। এরপরে আমরা অ্যাক্টিভিটি 13 থেকে চলে যাচ্ছি। ও, এটা তো খুব সোজাই আছে মনে হয়। দেখো অ্যাক্টিভিটি 13-এ কি আছে? অ্যাক্টিভিটি 13-এ আছে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স করতে হবে। তুমি দেখে নাও, খুব সোজা আছে। অ্যাক্ট, অ্যাক্টেড, বিলিভ, বিলিভড, কুক, কুকড, লিফট, লিফটেড, ওয়াস্ট, গ্র্যান্ড, রাস্ট, ইডি যোগ করলে হয়ে যাচ্ছে। এটা খুব সোজা ছিল, আশা করি তোমরা এর থেকে অনেক শক্তগুলো করেছো, এটা করতে কোনো সমস্যা হবে না। দেখি তারপরে কি আছে? লেটস টক। আচ্ছা, বন্ধুদের মধ্যে কথাবার্তা বলতে বলেছে, এখানে লেখার কোনো ব্যাপার নেই, কথা বলার ব্যাপার আছে, তবু আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাস, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। আমরা জলকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি। তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে দেখতে পারো জলকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আমি বলে দিই, ড্রিঙ্কিং, আমরা জল পান করি। ক্লিনিং ইউটেন্সিল, আমরা বাসনপত্র পরিষ্কার করি। কুকিং, রান্না করতে জল কাজে লাগে। ওয়াটারিং প্ল্যান্ট, গাছে জল ঢালি তো আমরা। নাম্বার 5 হচ্ছে ওয়াশিং ক্লথস, ক্যাটেল, কার্স, আমাদের জামা কাপড়, গবাদি পশু বা যানবাহন পরিষ্কার করতে লাগে জল। বাথিং, চান করতে হয় তো জলে। তারপরে নাম্বার 7 হচ্ছে জেনারেট হাইড্রো ইলেকট্রিসিটি, জলবিদ্যুৎ তৈরি করতে আমাদের জল লাগে। তারপরে নাম্বার 8 হচ্ছে ট্রান্সপোর্টেশন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে গেলে যে নৌকায় যায়, স্টিমারে যায়, সব কিছুতে জলের প্রয়োজন হয়। তো জলকে আমরা এই রকমভাবে ব্যবহার করতে পারি। বুঝা গেছে? তারপরে কি আছে? উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্স। ওয়াটার দে, আমরা জলটা পাই অনেক জায়গা থেকে, কিন্তু কোন কোন জায়গা থেকে জল পাই একটু আমরা আলোচনা করে নিই। জল পাই আমরা বৃষ্টি থেকে, রেন, রিভার্স, স্ট্রিমস, স্ট্রিম মানে জলপ্রবাহ। লেক, লেক দেখো ছবিটি তোমরা বুঝতে পারছো, লেক। স্প্রিংস, স্প্রিং মানে ঝর্ণা, দেখো ঝর্ণা ছবি রয়েছে। ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার মানে মাটির নিচেও জল পাওয়া যায়, যেখান থেকে আমরা টিউবওয়েল থেকে জল তুলি। ওয়েল, কোনো কুয়ো থেকে জল পেতে পারি, বিভিন্ন জায়গা থেকে আমরা জল পেতে পারি। দেখো কোথায় কোথায় থেকে জল পাই সেগুলো একটু আলোচনা করে দিলাম। দেখি পরের দিকে কি যায়। অ্যাক্টিভিটি 14। ও, অপোজিট ওয়ার্ড দিয়েছে, এগুলো তো খুবই সোজা। হ্যাপি, স্যাড, স্লো, ফাস্ট, টল, শর্ট, হেভি, লাইট, লিটল, লার্জ, ইয়ং, ওল্ড। দেখো এখন পর্যন্ত আমাদের রিভিশন লেসন আমরা ভালো করে মেলানোর চেষ্টা করি। দেখো কলাম এর সঙ্গে কলাম বি মেলাতে হবে। নাম্বার 1 কি রয়েছে? ডাক, ওটা কত হবে? স্নেল, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, তার মানে জলজ উদ্ভিদের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তারপরে আছে প্যারট, প্যারট মানে টিয়া পাখি, কী হবে বলো তো? ফ্রুটস, গ্রেনস, গ্রাসহপার। তারপরে হবে আউল, আউলটা কি খায়? ইনসেক্ট অ্যান্ড মাইস, পতঙ্গ আর ইঁদুর খায়। ইগল, ইগল প্রে
on small animals like rat, chick, snake, fish and squirrel. এ কি খায়? ইঁদুর, চিক মানে পাখির ছানা, স্নেক সাপ, মাছ আর স্কুইরেল মানে কাঠবিড়ালি। বুলবুল বেরিজ অ্যান্ড ইনসেক্ট, জাম খায় আর পতঙ্গ খায়। ক্রেন ফিশ হবে। ক্রো গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিমেলস, আবর্জনা আর মরা প্রাণী এদের মেন খাদ্য। ভালচার হবে ডেড অ্যানিমেলস, মরা পশু। ময়না উইডস, ভেজিটেবল, গ্রেনস অ্যান্ড ওয়ার্মস। তারপর হচ্ছে পিকক, পিকক হচ্ছে স্নেক। দেখো সব কটা করে দেওয়া হলো, আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। এরপর আমরা পরের অ্যাক্টিভিটির দিকে এগিয়ে যাব। দেখি অ্যাক্টিভিটি 7-এ কী আছে। আস্তে করে আমরা বড় করব আর বুঝতে পারবো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। আচ্ছা, ওয়ার্ড বাস্কেটে কী কী ওয়ার্ড আছে এইগুলো দিয়ে এটা পূরণ করতে হবে। দেখো কীভাবে কী পূরণ করা হয়েছে। এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, একটা ময়ূর বর্ষার সময় নাচতে পারে। এ প্যারট ক্যান টক লাইক আস, একটা পাখি আমাদের মতো কথা বলতে পারে। এ ডাক ক্যান সুইম ইন পন্ড, একটা হাঁস পুকুরে সাঁতার কাটতে পারে। ইগল ক্যান ক্যাচ এ প্রে, একটা ইগল পাখি তার খাদ্যকে ধরতে পারে। ক্রো ইট ফ্রম গার্বেজ, দেখো এইমাত্র করলাম, কাক আবর্জনা থেকে খাবার খায়। এ কিংফিশার ক্যান ক্যাচ ফিশ, একজন একটা মাছরাঙা মাছ ধরতে পারে। কাক্কু সিং বিউটিফুল নোটস, আচ্ছা কোকিল খুব সুন্দর গান করতে পারে। ওয়েভার বার্ড ওয়েভ এ নেস্ট, একটা তাঁতি পাখি নিজের বাসা তৈরি করতে পারে। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা রাত্রিবেলা দেখতে পারে। ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, শকুন অনেক উপরে উঠতে পারে। এ হেন ক্যান লে এগস, একটা মুরগি ডিম পাড়তে পারে। টেলার বার্ড ডিং নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, একটা টেলার বার্ড মধু খায়, কোথা থেকে? ফুল থেকে মধু সংগ্রহ করতে পারে। ক্রেন স্ট্যান্ড লং বিসাইড দ্য লেক টু ক্যাচ দ্য ফিশ, একটা সারস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, কোথায়? লেকের ওপরে দিয়ে মাছ ধরে। পিজন ক্যান ক্যারি মেসেজ ফর ফার অ্যাওয়ে, একটা পায়রা অনেক দূরে তাদের বার্তা বহন করে নিয়ে যেতে পারে। দেখো এইভাবেই এই নাম্বার 7-এর অ্যাক্টিভিটিটা করা হলো। এবার আমরা নাম্বার 8-এর দিকে চলে যাই। আচ্ছা, এইখানে কি লেখা আছে? ইউজ হ্যাজ, হ্যাভ অ্যান্ড ক্যান রাইট ইন দ্য ফিউ সেন্টেন্স অ্যাবাউট বার্ডস। পাখি সম্পর্কে কিছু লিখতে বলেছে, কয়েকটা ওয়ার্ড লিখতে বলেছে। সেখানে তোমাদের কি বলে একটা হিন্টস দিয়েছে, দেখো ভালো করে ব্যাপারটা বুঝবে। এখানে হ্যাজ বা হ্যাভ লিখতে বলেছে। দেখো পাখি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমাদের আগেই শিখিয়েছি। আমি নয়, তুমি নয়, আমি তুমি ছাড়া অন্য একজন হলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে। তো পাখি একজন আছে, এখানে হ্যাজ হবে, হ্যাভ তো হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেই যেটা পারে সেটা ক্যান হবে, আর তার যেটা আছে সেটা হ্যাজ হবে। দেখো একটা করে দেওয়া হয়েছে। এ বার্ড হ্যাজ এ বিগ, একটা পাখির চঞ্চু আছে, মানে যেটাকে আমরা ঠোঁট বলি। এ বার্ড হ্যাজ এ 2 আইস, দুটো চোখ। এ বার্ড হ্যাজ 2 উইংস, দুটো ডানা। এ বার্ড হ্যাজ এ টেল, একটা ল্যাজ। এ বার্ড হ্যাজ 2 লেগস, দুটো পা। এ বার্ড হ্যাজ ক্লস, নখ আছে। এ বার্ড ক্যান ক্যাচ এ প্রে, দেখো এখানে ক্যান হয়ে গেল, একটা শিকার ধরতে পারে, ওই জন্য ক্যান হলো। এ বার্ড ক্যান বিল্ড ইটস নেস্ট, একটা নিজের বাসা বানাতে পারে, একটা পাখি নিজের বাসা বানাতে পারে। যখন পারে কথাটা আসছে তখন হয়ে যাবে ক্যান। এ বার্ড ক্যান লে এগস, ডিম পাড়তে পারে, তাই জন্য এখানে ক্যান হচ্ছে। তোমরা ভালো করে দেখে নাও। আমরা অ্যাক্টিভিটি 9-এর দিকে এগিয়ে যাব। ও এখানে জাম্বল করা আছে, উল্টোপাল্টা করা আছে। প্রথমটা হবে ককরোচ, তারপরটা বাটারফ্লাই, তারপরে গ্রাস হপার, তারপরটা মসকুইটো। তোমরা দেখলেই বুঝতে পারবে। নাম্বার 10 অ্যাক্টিভিটি কী আছে? নাম্বার 10 অ্যাক্টিভিটি আছে, দেখো এই হেল্প বক্স থেকে, সব করে তোমাদের হেল্প বক্স দেওয়া থাকছে, হেল্প বক্স থেকে এটা ফিল আপ করতে বলেছি। প্রথমটা হবে উইংস। অ্যান ইনসেক্ট হ্যাজ 2 পেয়ার্স অফ উইংস, একটা পতঙ্গের 2 জোড়া ডানা আছে। সাম ইনসেক্ট হ্যাভ লং থিন টেন্টেকেলস, লম্বা সুঁড় আছে, কিছু পতঙ্গের লম্বা সুঁড় আছে। এ বি হ্যাজ এ
স্টিং টু বাইট, একটা মৌমাছির সুর আছে যেগুলো দংশন করতে পারে। বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, ফুল থেকে মধু সংগ্রহ করে। এ গ্লোওয়ার্ম গ্লোস টু ইমিট লাইট, একটা জোনাকি সে আলো বিজ্ঞান করতে পারে। এ ককরোচ স্পয়েল ফুড, খাবারটা নষ্ট করে দেয় ককরোচ। আরশোলা, মসকিউটো সাক আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া, আমাদের রক্ত শোষণ করে এবং ম্যালেরিয়ার রোগ ছড়ায়। হাউস ফ্লাই স্প্রেড ডিজিজ লাইক কলেরা, একটা মাছি কলেরার মতো রোগ ছড়ায়। ইনসেক্ট হ্যাভ অ্যান্টেনা টু ফিল অ্যান্ড অর সেন্স, পতঙ্গদের একটা সুর আছে যার সাহায্যে সে অনুভব করতে পারে। ইনসেক্ট হ্যাভ কম্পাউন্ড আইস, তাদের পুঞ্জাক্ষী আছে, অনেকগুলো চোখ এক জায়গা থেকে কম্পাউন্ড আইস বলা হয়। প্রন হ্যাজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট, একটা পতঙ্গ। বডি অফ ইনসেক্ট ডিভাইডেড ইন্টু 3 পার্টস, পতঙ্গদের 3টে অংশ আছে, হেড, থ্রক্স অ্যান্ড অ্যাবডোমেন। এ বি বিল বিহাইভ অ্যান্ড স্টোরস হানি অ্যান্ড মুভস ইন এ রো। দেখো এগুলো তোমরা আগের ক্লাসে শিখেছো, এটা তাই রিভিশন হচ্ছে। জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ, গাছ আর গাছের ফুলগুলো দেখো, তারপরে কোনটা কোন গাছ কোনটা কোন গাছের ফুল তা খাতায় লিখে ফেলো। দেখো এখানে যে ছবিগুলো দিয়েছে তোমরা আশা করি ছবিগুলো সবাই চিনতে পারছো। আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। এটা হচ্ছে জবা ফুল, এটা হচ্ছে পদ্ম ফুল, এটা হচ্ছে গোলাপ ফুল। দেখে নাও তোমরা, এটা হচ্ছে কচুরিপানা ফুল আর কি, এটা হচ্ছে শালুক ফুল, আর এটা হচ্ছে জলের আগাছা, শ্যাওলাও বলতে পারো। দেখে নিয়েছো তো? বেশ, তারপরের ছবিগুলো দেখি। দেখো তারপরের ছবিগুলো, এটা কি? এটা হচ্ছে ক্যাকটাস, ফণিমনসা গাছ। তারপরে এটা হচ্ছে ব্যাঙের ছাতা, আর এটা পাইন গাছ, এটা সুন্দরী গাছ। কীভাবে বুঝলাম সুন্দরী গাছ? দেখো শ্বাসমূল দেখতে পাচ্ছি, মাটির ওপর নিচ থেকে ওপরে বেরিয়ে এসছে, এগুলো দেখেই বুঝতে পারছি এটা সুন্দরী গাছ। ঠিক আছে, এবার আমরা পরের পাতার দিকে যাই। একটা ছক দিয়েছে, ছকটা পূরণ করতে বলেছে। দেখি তো ছকটা কীভাবে পূরণ করা যায়। আমি করছি, তোমরা ভালো করে বুঝে নাও আস্তে আস্তে। দেখো স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ কি হবে? ব্যাঙের ছাতা। জলের নিচে জন্মানো গাছ কি? পদ্ম, শালুক, এগুলো হবে। জলে ভাসমান গাছ কচুরিপানা। শুকনো মাটিতে জন্মানো গাছ জবা, গোলাপ। পাহাড়ি জায়গায় পাইন। বালিতে জন্মানো ফণিমনসা। আর নোনা জলের পাশে জন্মানো গাছ সুন্দরী গাছ। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। দেখি তারপরে কি আছে। তারপরে আবার একটা ছক দিয়েছে, এই ছকটা কীভাবে পূরণ করতে হবে চলো একটু তোমাদের সাহায্য করছি। জলের গাছ কি হবে? পদ্ম, শালুক, শাপলা, কচুরিপানা, পানি ফল। ডাঙার গাছ কি হবে? আম, জাম, কাঁঠাল, পেয়ারা, বাতাবি লেবু, সবেদা। কাঁটা আছে এমন যুক্ত গাছ ফণিমনসা, খেজুর। তারপরে ফুল হয়, ফল হয় ডালিম, লিচু, বেল, লেবু। বিষাক্ত গাছ কলকে, ধুত্র। কাঠ পাওয়া যায় এমন গাছ বাবলা, নিম, শিরীষ, মেহগনি। তারপরে লতানো গাছ অপরাজিতা, কলমি, রাঙালু, মটর, শিম, বরবটি, এইগুলো সব লতানো গাছ। দেখে নাও ছকটা পূরণ করে দিলাম। তারপরে কি ছক আছে? ও তারপরে কিছু ছবি দিয়েছে। তোমরা সবাই ছবিগুলোতে যে প্রাণী দেখতে পাচ্ছে তাদের নাম নিশ্চয়ই জানো, আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। এটা হচ্ছে কচ্ছপ, প্রজাপতি, টিকটিকি, কাতলা মাছ, চিংড়ি মাছ। দেখে নাও এখানে 5টা প্রাণীর ছবি দিয়েছে, তাদের নামগুলো এখানে বলে দেওয়া হলো। তারপরের ছবিগুলো দেখি। তারপরে এখানে 4টে ছবি রয়েছে। ওটা কি? আমাদের জাতীয় পাখি ময়ূর, এটা জাতীয় পশু বাঘ, এটা তো সাপ, আর এটা হচ্ছে কুমির। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তারপরে দেখো কি ছবি রয়েছে। জলে থাকে কি কি? রুই, কাতলা, চিংড়ি। দেওয়ালে থাকে টিকটিকি। জলে আর ডাঙায় 2 জায়গায় থাকতে পারে কুমির, ব্যাঙ, কচ্ছপ।
গাছে থাকে সাপ, প্রজাপতি, কাঠবিড়ালি। বনে থাকে বাঘ আর ময়ূর। ফুলে ফুলে ঘোরে প্রজাপতি। পাতায় থাকে প্রজাপতি, শুঁয়োপোকা। চোখে দেখা যায় না এমন জিনিস অ্যামিবা। দেখো, ভালো করে করে দেয়া হলো, তোমরা ভালো করে মিলিয়ে নাও।